হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে কিন্তু খুব মজার একটা রেসিপি শেয়ার করব, চিকেন পটেটো ড্রামস্টিক। আর এর জন্য কিন্তু প্রথমেই আলু সিদ্ধ করে নিতে হবে। এরপর লাগবে 6টার চিকেন লেগ পিস, আর এর সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চামচ পরিমাণ আদা বাটা, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিব 1 চামচ পরিমাণ মিক্স মশলার গুঁড়া, আর দিয়ে দিব 1 চামচ পরিমাণ তেল, আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার খুব ভালো করে সবগুলো একসাথে নেড়ে দিব এবং সিদ্ধ করার জন্য বসিয়ে দিব। আর খুব ভালো করে সিদ্ধ করে নিব, একদম পানিটা শুকিয়ে নিব। এখন আলুগুলো ভালো করে ম্যাশ করে নিব। আর এ পর্যায়ে চিকেনগুলোও ভালো করে কিমা করে নিতে হবে। আর এর মধ্যে যে হাড়গুলো রয়েছে সেগুলো ছাড়িয়ে নিব। আর এই যে লেগ পিসের যে স্টিকটা রয়েছে সেটা আমি রেখে দিব পরবর্তীতে, যেহেতু আমি ড্রামস্টিকে শেপ দিব এটাতে। এভাবে খুব ভালো ফাইন কিমা করে নিতে হবে। এখন মিক্স করে নিব সবগুলো একসাথে। কিমার সাথে পটেটোগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখন দিয়ে দিব ধনেপাতা কুচি, আর দিয়ে দিব আবার 1 চামচ পরিমাণ মিক্সড মশলার গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর 1 চামচ অথবা হাফ চামচ পরিমাণ দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিব একটা ডিম। এবার খুব ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিব। আর এই উপকরণগুলো কিন্তু খুব ভালো মিক্স হলে যে ড্রামস্টিকের শেপটা রয়েছে সেটা খুব ভালো আসবে। এভাবে চেপে চেপে আমি যে ড্রামস্টিকের শেপটা রয়েছে সেটা নিয়ে আসব। এরপর এর সাথে অ্যাড করে দিব যে হাড় রয়েছে সেটা। আর দেখুন কত সুন্দর লাগছে। একইভাবে আমি বাকিগুলো করে নিব। এবার সবগুলো রেডি হয়ে গিয়েছে। এখন কোটিংয়ের পালা। ফার্স্টে কিন্তু 2টা ডিম ভেঙে নিব আর ভালোভাবে ফেটে নিব। এরপর পরিমাণ মতো অরেঞ্জ ব্রেড ক্রাম্ব নিব, আর একে একে সবগুলা লেগ পিস ভালো করে ডিমের মধ্যে ডিপ করে নিব এবং চেপে চেপে খুব ভালো করে লাগিয়ে নিব ব্রেড ক্রাম্ব। এখানে খুব ভালো করে ব্রেড ক্রাম্বটা লাগাতে হবে। এমন করে চেপে চেপে লাগাইতে হবে যেন এটা খুলে না যায়, কারণ যখন আমি এটা তেলে দিব খুলে যাওয়ার একটা চান্স থাকবে। এখন ফ্রাই করার পালা। প্রত্যেকটা লেগ পিস দিয়ে দিব আস্তে আস্তে করে। মিডিয়াম আঁচে ভালো করে ফ্রাই করে নিব। আর এখানে বলে রাখা ভালো, কোনো রকম খুন্তি অথবা স্প্যাচুলা ইউজ না করাই ভালো, কারণ ভেঙে যাওয়ার একটা চান্সেস থাকে। এমন একটা বড় চামচ ইউজ করলে খুব ভালোভাবে উঠানো যায়। আর এবার পরিবেশনের পালা। ড্রামস্টিকগুলো সবগুলো একসাথে সাজিয়ে নিব এবং উপর দিয়ে ছড়িয়ে দেব সস। এটা আসলে শুধু ডেকোরেশনের জন্যই। আর দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই রেসিপি কিন্তু ফুললি আপনার ডাইনিংয়ের লুক চেঞ্জ করে দিবে। আর সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।